আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। তাই একটু দুপুরের পরপরই বের হয়ে গেলাম। কারণ রাত্রে আমাদের একটা দাওয়াত আছে, আন্টির বাসায় যেতে হবে। তো এখান থেকে আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এইজন্য বাসার কাছেই উম আ একটা কফি শপে গিয়েছিলাম আরকি। তো ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ কথা বললাম, আড্ডা দিলাম। আহ এই তো কফি খেলাম। আর একটু তাড়াও ছিল। কারণ আন্টির বাসা আমাদের বাসা থেকে বেশ দূরে। আর ইদানিং জ্যাম তো রা রাস্তায় খুব বেশি। তো জানি না সন্ধ্যার দিকেই মানে মাগরিবের পরপরই আমাদের আ বের হয়ে যাওয়ার প্ল্যান আছে। তো এই তো আমি আ আজকে এই ড্রেসটাই পরেই আ যাবো হচ্ছে আ বে অ্যা মানে দাওয়াতে আন্টির বাসায়। জাস্ট বাসায় যেয়ে হয়তোবা একটু আ ফ্রেশন আপ হবো আর একটু টাচ আপ দিব। এই তো আন্টির বাসায় তো সবসময় যাওয়া হয়। আর আন্টির যে মজার, মজার খাবার সবসময় খাওয়া হয়। বাট আজকে হচ্ছে একটা অফিসিয়াল দাওয়াত আছে। আমরা ছাড়াও আরো অনেক গেস্ট আসবেন ওখানে। আ সবার সাথে দেখা হবে, অনেকজনের সাথে ১ম বারের মতো দেখা হবে। তো এই তো আন্টির বাসায় যেতে সবসময় খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের খালা নাই, তো আমার ছোটবেলা থেকে অনেক মন খারাপ থাকতো যে আমাদের একটা খালা নাই বা আমার কোনো বোন নাই। খালা থাকলে, বোন থাকলে বেড়াতে যেতে পারতাম, একটু বেশি ঘোরাফেরা হতো। তো আন্টিকে আসলে পাওয়ার পরে আমাদের সেই খালার অভাবটা অনেকটাই আ আসলে ফুল হয়ে গেছে আরকি, ফিল আপ হইছে। কারণ আন্টি আমাকে আর আদিকে অনেক বেশি আদর করেন। আর আন্টির অনেক মজার, মজার খাবার তো আমরা বলতে গেলে মাসের মধ্যে আ অনেকবারই খাওয়া হয় আরকি। আন্টির হাতের রান্না এত মজা। তো যাই হোক ওখান থেকে এসে আমরা হচ্ছে দাওয়াতে চলে গেলাম। বাট আ আনফরচুনেটলি আন্টির বাসায় যেতে, যেতে আমাদের বেজে গিয়েছিল রাত ১০টা। তো জাস্ট আমরা একটু শরবত, জুস খেয়ে এরপরেই হচ্ছে আন্টি বলল যে, "যেহেতু রাত ১০টা বেজে গিয়েছে তোমরা ডিরেক্ট ডিনারে বসে পড়ো। কারণ এখন যদি নাস্তা দিই তাহলে আর তোমরা খেতে পারবা না।" তো আমি হচ্ছে রান্নাঘরে চলে গেলাম। যেয়ে দেখি আন্টি মানে ২ দিনের দাওয়াতের প্রিপারেশন একদিনই নিয়ে ফেলেছে। এটা হচ্ছে সরিষা ইলিশ। আদি সরিষা ইলিশ খেতে চেয়েছিল আন্টির কাছে। তো আন্টি সরিষা ইলিশ রান্না করেছে। এটা হচ্ছে গরুর মাংসের ঝুরা মাংস আরকি। আর এটা হচ্ছে আদির জন্য সাদা মাংস। আন্টি আদিকে একটু স্পেশাল ভাবে ভালোবাসে আরকি, অনেক আদর করে। আর এখানে টেবিল ভর্তি মানে জায়গা নাই আরো খাবারের। বিফ টিকিয়া, এটা বিফ একটা সিজলিং, রুই মাছ, কলিজা ভুনা, ঝুরে মাংস, তারপর ইলিশ মাছ ভাজি, চিংড়ি মাছ ভুনা, সরিষা ইলিশ। এটা ছিল জাস্ট এই টেবিলে এখানে রাখা হয়েছিল। কারণ আমি আর বপু হচ্ছে একটু ছবি-টবি তুলি। তাই আন্টি সুন্দর করে সাজায় দিছিল আরকি আমরা যাতে ছবি তুলতে পারি। তো এই পাশে ছিল রোস্ট, তারপরে পোলাও আর একটু সাদা ভাত ছিল। আ বেলে মাছের একটা তরকারি ছিল, কেউ যদি সাদা ভাত দিয়ে খেতে চায় আরকি। আর গরুর মাংসের ২ রকমের আইটেম ছিল। ওটা আমি নিতে ভুলে গেছি মানে ক্লিপটা। আর আমি একটু মানুষজন থাকলে ওখানে আমার একটু হেজিটেট ফিল হয় ভিডিও করতে। আর এটা হচ্ছে কিউট একটা গেস্ট, ও আসছিল দাওয়াতে। আর এই যে ১ম ব্যাচের ছেলেরা খাওয়ার পর আমরা হচ্ছে মেয়েরা সব 2nd ব্যাচে বসলাম। প্রায় রাত ১১টা ১১:৩০ মতো বেজে গিয়েছিল আরকি। প্রায় ১১টার মতো বাজছিল। আর এটা হচ্ছে আমার প্লেট। আন্টি প্রায় টোটাল আ ১৩ রকমের আইটেম রান্না করেছিল। আমি যেটা গুনলাম। আ আমি হয়তোবা ৫ টা আইটেম নিয়ে খেয়েছি। রোস্ট, টিকিয়া, চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ আর হচ্ছে বিফের ওই আইটেমটা। এই ৫ রকম খাইছি, আরগুলা তো খেতেই পারিনি। তো এই আরকি সবার সাথে দেখা হলো, এটা অনেক বড় কথা। এরপর ডেজার্টে ছিল পুডিং, সেমাই, তারপরে হচ্ছে দই আর মিষ্টি। এই মিষ্টি টা মজা ছিল। আমি এখান থেকে ২ রকমের মিষ্টি খেয়েছি আরকি। তো এই আরকি এরপর খাওয়া-দাওয়া শেষ করে যেহেতু 11:30 12টার মতো বেজে গিয়েছে, বাসায় যেতে হবে। বাট
এখানে আমরা সবাই একটু ছবি-টবি তুললাম সবার সাথে। আর এই তো কেউ যদি পান খেতে চায় সে ব্যবস্থাও আছে। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।